ছেলে পড়ে গেছে। সত্যি গোপাল মুখ টুকরে পড়েছিল। কে বলছে ভগবান নেই, বিন্দুতি বিন্দু আছে। তাই দেখো, কেউ গর্ব করো না আমি ব্রাহ্মণ, আমি অমুক, আমি তমুক, আমি ভালো পুজো জানি, কেউ অহংকার নাই। কারণ গোবিন্দ প্রমাণ দিয়ে গেছে, মুচির ঘরেও কিন্তু আমি, মুচির বেটাও কিন্তু আমার কাছে সুচি। তাই অর্জুনকে বলছে ভগবান শ্রীকৃষ্ণ, যা মুচির বেটার কাছে গিয়ে তেল মেখে স্নান কর। অর্জুন বলছে আমি রাজার বেটা, আমি ক্ষত্রিয় বংশ, আমি ওই মুচির বেটার কাছে তেল মেখে স্নান করব। গিয়ে দেখছে মুচি জুতো সেলাই করছে, কি আগেকার চামড়ার জুতো, মানে কি গন্ধ, জুতোগুলো সেলাই করছে আর চটকে চটকে হাতে ভাত মাখছে আর গোবিন্দকে খাওয়াচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ, যা দেখবি ওর কাছেই তোকে তেল মেখে স্নান করতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ওই মুচির বেটাও কিন্তু সুচি, মুচির বেটাও কিন্তু আমার পরম ভক্ত। তাই ভগবান জাত বিভেদ দেখে না। ভগবান কি দেখে? সবার ওপরে মানুষ সত্য, তোমার ওপরে মনুষ্যত্বটা সত্য। আগে ভগবান সবসময় বলে যে ধূপ গাছটাও কিন্তু কাজে লাগে। তাই মায়ের কাছে দেখবেন সবাই এসে মায়ের পুজো দিতে পান। পরমাংশ দেবও কিন্তু মাথায় টুপি পরে নামাজ পড়েছিলেন, তাকে কিন্তু অনেক ক্ষেত্রে তাকে লাঠি ইট পাটকেল খেতে হয়েছে। তাই মাকে ভক্তি করে ডাকো, ভক্তিটাই সব। তুমি মন্ডা মিঠাই গহনা দিয়ে আর ভগবানকে ঠিক মতো ডাকতে পারছো না, সেটা বড় কথা নয়। ভগবানকে আগে ভক্তি করে ডাকো, দেখবে ভগবান ঠিক সাড়া দেবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। মা গুজরাট থেকে, মা কোথা থেকে গান শুনবো? রাজস্থান থেকে এসছো। গান করবি তোমার? আর তুমি কোথা থেকে আসছো? বাড়ি ঝাড়গ্রাম, শ্বশুর বাড়ি ঝাড়গ্রাম, বাপের বাড়ি হবে। গান করবি তো? একটা গান করে শুনে একটু। মা একটা কথা বলি, পরশু দিনকে দুপুরবেলা ঘুমাতে ঘুমাতে তোমার ছবি দেখেছি।